মেশিন লার্নিং একা আসলে স্বয়ংসম্পূর্ণ নয়। এর জন্য আরও অনেক আয়োজনের প্রয়োজন পড়ে থাকে। সবথেকে বড় আয়োজন হচ্ছে এর জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন লাগবে। কারণ আপনি যদি লোকাল কম্পিউটারে একটা এআই মেশিন লার্নিং মডেল ডিজাইন করেন, তাহলে সেটা শুধুমাত্র আপনার কাছেই থাকলো। তো আপনাকে এর জন্য কি করতে হবে? আপনাকে এই মডেলটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দেশের কেন পৃথিবীর সর্বপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ধরনের গ্রাহক, মানে যারা এই মডেলটাকে ব্যবহার করতে চায়, এদের কাছে আপনি রিচ করতে পারবেন। সো আসলে আপনি মেশিন লার্নিং মডেল যদি তৈরি করেন, তার জন্য অবশ্যই আপনাকে পাশাপাশি একটা ওয়েব অ্যাপ্লিকেশন লাগবে। তো এই সূত্র ধরে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছি পাইথনের জাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করে, এবং সেখানে পাইথনের সাইকিট লার্ন মেশিন লার্নিং মডেল ইউজ করে একটা সিম্পল টাস্ক প্রায়োরিটাইজার তৈরি করেছি। এই প্রায়োরিটাইজারের কাজ হচ্ছে, আপনি এই ওয়েবসাইটে ঢুকে যদি আপনি আপনার ডেইলি লাইফে কিংবা আপনার মান্থলি যেসব কাজ আপনার প্রয়োজন পড়ে থাকে, সেগুলো যদি আপনি লিস্ট দেন, আপনাকে একটা লিস্ট করে দিবে যে কোন কাজটা আপনাকে আগে করতে হবে কিংবা কোন কাজটা আপনাকে এর পরে করতে হবে, আপনার সিরিয়ালে এরপরে কী কাজ আছে, গুরুত্বপূর্ণ কোন কাজটা আপনার সামনে আছে। এবং এই যে আপনার টাস্কের লিস্টটা থাকবে, এই লিস্টের প্রায়োরিটি স্কোর অনুযায়ী আমাদের ওয়েবসাইটের নিচে একটা বার চার্ট থাকবে। এই বার চার্টের মাধ্যমে আপনাকে সহজে ভিজুয়ালাইজ করতে পারবেন আপনাকে কোন কাজটা আপনার সামনে আছে, এই কাজটা আপনার আগে করতে হবে এবং এই কাজটা শেষে করতে হবে। তাহলে আমরা যদি ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখব এখানে আমাদের সব সোর্স কোড আছে। আমি জাস্ট কয়েকটা ফাংশন রিভিউ করে দিচ্ছি। আমি এখানে 3টি ফাংশন ইউজ করেছি। সাইকিট লার্নের লিনিয়ার রিগ্রেশন ইউজ করে জাস্ট প্রায়োরিটি স্কোরটাকে এখান থেকে প্রেডিক্ট করেছি। প্রথম ফাংশনে থাকবে হচ্ছে প্রায়োরিটি প্রেডিকশন। এই ফাংশনের কাজ হচ্ছে কি, যে সাইকিট লার্নের লিনিয়ার রিগ্রেশন মডেলটা ইউজ করে আমরা একটা স্কোর এখান থেকে প্রেডিক্ট করব। যদি আমরা দ্বিতীয় ফাংশনে যাই, তো সেক্ষেত্রে দেখব হচ্ছে আমরা একটা টাস্ক লিস্ট তৈরি করেছি। এখানে আমরা ইউজার থেকে প্রাপ্ত সব ধরনের টাস্কের লিস্ট এখানে করব। সেই টাস্কে আমরা মেশিন লার্নিং মডেলের ভিতর থেকে পাস করে আমরা একটা স্কোর, প্রায়োরিটি স্কোর ওখান থেকে নিব। থার্ড ফাংশনে থাকবে হচ্ছে ডিলেট অপশন। আপনি ভুল করে কোনো টাস্ক অ্যাড করে ফেললে কিংবা টাস্কটা যদি আপনার রিমুভ করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আপনি ট্রাশ আইকনে ক্লিক করলে এই টাস্কটা রিমুভ হয়ে যাবে। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে পিওর HTML, CSS, টুকটাক জাভাস্ক্রিপ্ট এবং সিমপ্লিসিটির জন্য ইউজ করেছি বুটস্ট্র্যাপ। ফ্রন্ট এন্ড থেকে ইউজার ডেটা রিট্রিভ করার জন্য আমি এখানে ইউজ করেছি জাঙ্গো ফর্ম। এটা খুব ইফেক্টিভ একটা ফর্ম। এবং বার চার্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমি ইউজ করেছি চার্ট.js। এই সম্পূর্ণ প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল তৈরি করা, হোক সেটা সিম্পল, এবং সেই মডেলটাকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে সেটাকে ইমপ্লিমেন্ট করে গ্রাহকের কাছে রিচ করানো। মেশিন লার্নিংয়ের শুরু হচ্ছে লোকাল কম্পিউটারে এবং এর শেষ হচ্ছে ইউজারের কাছে রিচ করার মাধ্যমে।